আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে, আর আমার রান্নাঘরের সোজাসুজি হাঁড়ি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ 23শে এপ্রিল, 24শে শাওয়াল, 10ই বৈশাখ, রোজ বুধবার। আজকের ভ্লগটা শুরু করছি দুপুর 12টা থেকে। যশোরে যে তীব্র তাপদাহ চলছে সেটা হয়তো সারা বাংলাদেশে সবাই কম বেশি জানেন। যারা নিউজ পড়েন বা দেখেন তারা তো অবশ্যই জানেন। আর এই তীব্র তাপদাহে একেবারেই স্বস্তি মিলছে না কোনো খাবারেই। তো কি আর করব, আমাদের পহেলা বৈশাখটাও তো খুব একটা ভালোভাবে যায়নি, যার জন্যে আর কিছুই খেয়ে শান্তি পাচ্ছিলাম না, স্বস্তি পাচ্ছিলাম না। যার জন্যে বড় ছেলের ভীষণভাবে কয়েকদিন ধরে বায়না করছিল একটু ভর্তা ভাত খেতে। আর কিছুই সে চায় না, সে একটু শুধু ভর্তা ভাত খেতে চায়। যেই কথা সেই কাজ, বড় ছেলের আবদারে তাই করেছিলাম একটু ভর্তা ভাতের আয়োজন। আমি এখানে একটু বেগুন ভর্তা করে নিয়েছি, একটু মিষ্টি কুমড়া ভর্তা করেছি, তারপরে একটু চিংড়ি মাছ ভর্তা করেছি, তারপরে একটু কি বলে ওটাকে টাকি মাছ ভর্তা করেছি, ডাল ভর্তা, ডিম ভর্তা, এই তো সমস্তটা মিলিয়ে এই 6-7 রকমের ভর্তার আয়োজন করেছিলাম। ভেবেছিলাম ভর্তা ভাত তো খুব বেশি হয়তো দেরি হবে না। ও মা, ভর্তা করতে এসে দেখি এ তো সে এলাহি কাণ্ড কারখানা। এত সময়ে আমার 2-3 ভাগের তরকারি রান্না করা হয়ে যেত, আর আরামসে বাচ্চাদের খেতেও দিয়ে দেওয়া হয়ে যেত। এখানে ডিম আর আলুটা আলাদা আলাদা করে ভর্তা না করে একসাথে ভর্তা করছি, যাতে সময়টাও বাঁচে আর একটা পদ বাড়তি না হয়ে যায়। এমনিতেই 6 পদের ভর্তা হয়ে গেছে, তার মধ্যে যদি আবার আলাদা আলাদা করতে যাই তখন আবার এত ভর্তা কি হবে, পরে নষ্ট হয়ে যাবে। বাচ্চা মানুষ তো, ওরা তো আবেগে চলে, ওরা তো তেমন একটা খেতেও পারবে না। তারপরেও আমি চেষ্টা করেছি সব কিছুতে অল্প অল্প করে ঝাল দিতে, যাতে করে ওরা আরামসে খেতে পারে। আমি সাধারণত আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা এগুলোতে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি। আর ডাল ভর্তায় যখন ডালটা সিদ্ধ করি সাথে একটু রসুনও সিদ্ধ করে নেই। ওতে করে ওই রসুনের সাথে ডাল ভর্তাটা খেতে যেমন সুস্বাদু লাগে তেমন একটা সুন্দর ঘ্রাণও আসে। আর এই আলু ডিম ভর্তা সিম্পল ঝাল পেঁয়াজ দিয়ে করি, আর বেগুন ভর্তাটাও তাই সিম্পল ঝাল পেঁয়াজ দিয়ে করি। আমার এখানে ধনেপাতাটা মিসিং ছিল, আমি ধনেপাতাটা জোগাড় করতে পারিনি। আমার বড় ছেলেও বারবার বলছিল আম্মু ধনেপাতা হলে একটু ভালো হতো। তো কি আর করার নেই, যখন তো কি। আমি এখানে ডিম ভর্তাটা একটু চেক করে দেখছিলাম, ডিম ভর্তাটায় না আমার মনে হচ্ছিল একটু লবণ বেশি হয়ে গেছে, তো তাই হয়েছে। তবে ভাতের সাথে নিলে হয়তো সেটা মেকআপ হয়ে যাবে। ডাল ভর্তা এই যে সমস্তটা একসাথে নিয়ে মাখিয়ে দিচ্ছি। আর আমি মাছ ভর্তার ক্ষেত্রে কি করি, সেটা টাকি মাছ হোক বা চিংড়ি মাছ, সমস্তটাই আমি রসুন পেঁয়াজটা ভেজে তারপর ভর্তাটা করি। ও মুসা, আসো, সমস্ত ভর্তাগুলো তৈরি করে বড় ছেলেটাকে ডাক দিলাম। ওর এক্সপ্রেশন দেখে আমি তো পুরাই অবাক। ওদেরকে এমনি বলেছিলাম আজ একটু ভর্তা ভাত করে দেব না তোমাদের, কিন্তু আমি বলিনি ডিটেলসে যে কি কি ভর্তা ভাত করতে চাচ্ছি। চলো, এটা হচ্ছে টাকি মাছ, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, বেগুন, ডাল, ডিম আলু। চলুন, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া শেষও হয়ে গেছে। ও মানে বড় ছেলেটা খাচ্ছিল আর আমি বসে বসে শুধু দেখছিলাম। ও এত আয়েশ করে মাশাআল্লাহ এত সুন্দর করে খাচ্ছিল, দেখে আমার যেন
এই যে 3-4 ঘন্টা লাগিয়ে যে ভর্তাটা করেছি, এই সম্পূর্ণ কষ্টটা একেবারে উসুল হয়ে গেছে। আসলে ভর্তাটাই সম্পূর্ণ আমি অল্প ঝাল দিয়ে করেছি, তো আমার কাছে একটু ঝাল ঝাল না হলে না ভর্তা খেয়ে মজা হয় না। আর আমি যেহেতু কাঁচা লবণ খাই না, কি হলো দেখুন তো, এই যে ঝাল মাখাতে গিয়ে ঝালের কোনাটা ঢুকে নখের ভিতরে ঢুকে গেল, এখন খুব জ্বলছে। ভর্তা খাওয়ার মেন স্পেশালিটি হচ্ছে একটু ঝাল ঝাল হবে আর পেঁয়াজ মরিচে ভর্তি হবে, তাই না বলুন? আমার তো ভর্তা এভাবেই খেতে ভালো লাগে। আমি জানি না আপনাদের কার কার কীভাবে খেতে ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার ভীষণ ভালো লাগবে। আমি বিসমিল্লাহ বলে চিংড়ি মাছ ভর্তা দিয়ে খাওয়া শুরু করছি। মুখে দেওয়ার সাথে সাথেই তো মনে করুন বুম, একটা বোম ব্লাস্ট হলো। তারপর আবার একটু চিংড়ি মাছের সাথে ডালটা মিক্স করে তারপর খেলাম। আমি না এভাবে চিংড়ি মাছ দিয়ে ডাল ভর্তা এর আগে কখনো খাইনি। আবার একটু পেঁয়াজ ভেঙে আবার যখন মুখের ভিতরে ঢোকালাম, তখন তো মনে করেন একেবারে ডাবল বুম। চিংড়ি মাছ আর ডালের সংমিশ্রণ খেয়ে এখন আমার মনে হচ্ছিল আমি এর আগে কেন কোনো দিন চিংড়ি মাছ আর ডালের ভর্তাটা ট্রাই করিনি। এবার একটু ডিম আলু ভর্তা দিয়ে ট্রাই করা যাক। ডিম আলু ভর্তার সাথে ভাত মাখিয়ে নিয়ে এবারে আমার ডিম আলু ভর্তাটা একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, এখন সেটা ভাতের সাথে মাখানোতে মেকআপ হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়া ভর্তা। ঘরে যা যা থাকে এই টুকটাক এই জিনিস দিয়ে আপনারাও ঘরে বানিয়ে খেতে পারলে ভালোই লাগবে। এই যে মিষ্টি কুমড়ার ভিতরে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি, এর জন্য আর আমাকে আলাদা করে পেঁয়াজ দিয়ে খেতে হবে না। পেঁয়াজ সহ এই লোকমাটা নিব। এই যে এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে, বেশ ভালো। তবে প্রতিটা ভর্তার ক্ষেত্রেই আমি ধনেপাতাটা বেশ মিস করছি। আসলে এইসব ভর্তাগুলো তো না, এই চিংড়ি মাছ ভর্তা এটা ঠিক আছে, কিন্তু এই যে ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপরে কী বলে এটা মিষ্টি কুমড়া ভর্তা, এগুলোতে একটু চিংড়ি মাছ দিলে না বেশ ভালো লাগে। এই সরি চিংড়ি মাছ না, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। কিন্তু চলুন সব এক পাশে জমা করতেছি, এবার খাবো। ঝালটাই ধক কম, মানে আমি যে ঝালটা নিয়েছি 2টা ঝাল মেখেছি এইটুক ভাতে, তাও দেখুন কালারও তেমন আসেনি। এখন একটু খাবো বেগুন ভর্তা। বেগুনটা আমি পোড়ানোর কোনো অপশন নেই আমার, এই জন্য আমি ভেজেই তৈরি করার চেষ্টা করি। আর এই যে এর ভিতরেও একই, পেঁয়াজটা কাঁচা কাঁচা একটু দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগবে। চলুন খেয়ে দেখি। যেমন হয় আর কি বেগুন ভর্তা, বেশ ভালো। তবে এই যে ঝালটা একটু কম আর ধনেপাতাটা মিসিং। এমনি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ধনেপাতা আর ঝালটা দিলে মার্ভেলাস হয়ে যেত। সব এক পাশে একটু একটু করে সাইড করে রেখেছি, পরে খাচ্ছি। আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিই ভাত কই। কোনাকাঞ্চিতে যে ভাত আছে সেটুক দিয়ে এই জিনিসটা খাবো। কালারটা দেখেছেন চকচক করছে কেমন, অসাধারণ একটা জিনিস। এর সাথে পেঁয়াজের এই কচি অংশ খেতে হবে। কী ভর্তা বলেন তো এটা? কাকি মাছ ভর্তা, সবচেয়ে প্রিয় জিনিস আমার। চলুন অস্থির অস্থির। খুবই মজা, আলহামদুলিল্লাহ।
আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।